পাবনার ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম দুলাই জমিদার আজিম চৌধুরীর বাড়ি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা রহিত হলে ব্রিটিশ আমলে জমিদার প্রথা বিলুপ্ত হয়। এরপর থেকেই জমিদারের গল্পকথা, কল্পকাহিনী, সাহিত্য, কাব্য আর উপন্যাসের উপজীব্য হতে থাকে। তেমনি আজিম চৌধুরীর জমিদারি শেষ হলে কিছু সুযোগ সন্ধানী স্বার্থন্বেষী মহল হানা দেয় চৌধুরী বাড়ির অন্দরমহলে। তারা গুপ্তধনের সন্ধানে বাড়ির মূল্যবান কাঠের দরজা, জানালা ও আসবাবপত্র নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সিন্ধুক খোঁজার তামাশায় বাড়ির দেয়াল, মেঝে, এমনকি ছাদও ভাঙতে শুরু করে। ফলে অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ভবনগুলোর ছাদ ও মেঝের পতন ঘটে। পাবনার গুপ্তধনের ভাণ্ডারখ্যাত এই জমিদার বাড়ির বিস্তারিত তথ্য জানাবো আমাদের। চলুন শুরু করা যাক। প্রায় ২৫০ বছর আগে তুর্কিস্তানের সমরখন্দ থেকে পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে বসতি করেন আজিম চৌধুরীর দাদা শরফুদ্দিন চৌধুরী। তার উত্তরাধিকার ফখরুদ্দিনের আহলে আহসান আজিম চৌধুরীর অধীনে ১৭৯০ থেকে ১৮৮০ সাল পর্যন্ত জমিদারি সুখ্যাতি অর্জন করে। ইংরেজ শাসনামলে তিনি ৩টি নীলকুঠির স্থাপন করেন। জমিদারি আয়ের সাথে নীলকুঠিরের আয় যুক্ত হলে তার প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পায়। প্রায় ৭০০ বিঘা জমির উপর এই বাড়িটি নির্মিত। এখানে ছিল বিলাসবহুল প্রাসাদ, কাছারি বাড়ি, মসজিদ, পুকুর ও হাম্মামখানা। জমিদার বাড়িটি ২ অংশে বিভক্ত। উত্তর দিকে ভবনটির কাচারি ও পশ্চাৎভাগে অন্দরমহল। দুটি ভবনই দোতলা। একটি বড় কক্ষের উভয় দিকে ২টি করে ছোট কক্ষ এবং কাচারি ভবনটি ছোট বড় কক্ষের সমন্বয়ে গঠিত। জমিদার বাড়িটির চারদিকে পরিখা বেষ্টিত। অর্ধবৃত্তাকৃতির খিলান সহযোগে ৬টি স্তম্ভের উপর প্রবেশপথ নির্মিত। ভগ্নদশাগ্রস্ত প্রবেশপথের অংশবিশেষ এখনও বিদ্যমান। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে, যদিও তা বর্তমানে এই জমিদার বাড়ির বংশধররা রক্ষণাবেক্ষণ করছেন। ৪তলা ভবনটির একতলা মাটির নিচে বসে গেছে। উপরের অংশ বিভিন্ন লতাপাতা, পরগাছা পেঁচিয়ে ঝরাচীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। একসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আজিম চৌধুরী দৃষ্টিনন্দন বাড়িটি দেখার জন্য ভিড় জমত। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পিকনিকে আসত। তবে ঐতিহাসিক এই নিদর্শনটি ইতিহাসের স্বাক্ষর বহন করে আরও যুগ যুগ ধরে টিকে থাকবে, এটাই প্রত্যাশা করছেন পাবনাবাসী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।